6 বছরের শিশু, ওকে দর্শন করা হয়েছে। দর্শন করার পরে যে দর্শন করছে উনি পালাই গেছে। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা 2 নং নোয়াগাঁও ইউনিয়নে ঘটে গেল এক অমানবিক কাজ। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করব ভিডিওগুলি শেয়ার করার জন্য। আপনারা অনেকে জানেন আজ থেকে 7 বছর বা 8 বছর আগে নুসরাতকে দর্শনের পর হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত সেই বিচার সমাধান শেষ না হতে আরও একটি ফের দর্শনের ঘটনা ঘটল। প্রিয় দর্শক, ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ভাই, আপনাদের এখানে মূলত ঘটছে কি একটু বলেন মরিয়মের সাথে? মূলত ঘটছে 6 বছরের শিশু, ওকে দর্শন করা হয়েছে। দর্শন করার পরে যে দর্শন করছে উনি পালাই গেছে। পালানোর পরে হসপিটালে ভর্তি করাইছে। এখন রিপোর্ট দিতেছে না, শুধু একবার রামগঞ্জে ফাটা, একবার লক্ষ্মীপুর ফাটা, আবার মাইজদি ফাটায়, মানে রিপোর্ট দিতেছে না। কয়টা হাসপাতালে ভর্তি করেছেন? তারে হসপিটালে ভর্তি করেছেন। এখন কেউ রিপোর্ট দিতেছে না, শুধু ঘুরাইতেছে। ঠিক আছে। এখন এটা নিয়ে আপনাদের এলাকাবাসীর কি চাওয়া? আমাদের চাওয়া একটাই যে জরুরি রিপোর্টটা দেখ, রামগঞ্জ থানার ওসি আছে, উনি একটু এটাতে গ্যারাজ দেখ, গ্যারাজ দেওয়ার পরে রিপোর্টটা বের করে দেখ, রিপোর্ট বের করে দিয়ে আসামিকে গ্রেফতার করো। আসামি কি এখনো গ্রেফতার করতে পারে না? গ্রেফতার করা হয় নাই, এখনো গ্রেফতার করা হয়নি। আর মরিয়ম এখন কোথায় আছে? মরিয়ম এখন হসপিটালে আছে। কি কন্ডিশন? অবস্থা ভালো না, এতটুকু জানি আর কি। না তেমন ভালো না, কিন্তু এখনো রিপোর্ট দিতেছে না। আচ্ছা চাচা, আপনি কি হন মরিয়মের? কিছু হন না। আচ্ছা, মনে করেন এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটছে, এই ঘটনা কি চান আপনারা? বিচার চান। এই যে গত কয়েক বছর আগে তো আপনাদের নোয়াগাঁও ইউনিয়নে নুসরাতের একটা হত্যাকাণ্ড ঘটছে, আমরা দেখছি। আসামির কি ফাঁসি হয়েছে এখনো বলতে পারবেন? আচ্ছা, তাহলে এই আসামির কি ফাঁসি হবে মনে হয় নাকি আপনার কাছে? মনে হয় না। এখন কি শাস্তি হলে ডক্টর ইউনূসের কাছে বা প্রশাসনের কাছে আপনি কি চান? কি শাস্তি হওয়া উচিত? উপযুক্ত শাস্তির বিচার চাই। দর্শক, আপনাদের মনে আছে নুসরাত হত্যাকাণ্ডের কথা, যে হত্যাকাণ্ডে আমরা কাজ করছিলাম, অনেকেই কাজ করছিলেন। তো আসলে একই ঘটনা ঘটে গেল এখন পর্যন্ত নোয়াগাঁও ইউনিয়ন পাঠানবাড়িতে। তো আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যে অপরাধী যেই হোক, যত ক্ষমতাবান হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ অল্প টাইমের ভিতরে যদি করা হয়, তাহলে আমার এই দেশ থেকে শিশু নির্যাতন বন্ধ হবে। আমরা শিশু নির্যাতন আইনের কথা বলি, নারী নির্যাতন আইনের কথা বলি, কিন্তু বিচার আধিকার অনেক লং টাইম পড়ে থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আইনের পাকপুকুর দিয়ে অপরাধী বের হয়ে যায়, যার কারণে এই দেশে শিশু ধর্ষণ, শিশু নির্যাতন, নারী নির্যাতন এই ধরনের ঘটনাগুলো বন্ধ হচ্ছে না। তাই আমরা প্রশাসন বর্তমানে যারা আছেন দায়িত্বে, ডক্টর ইউনূস স্যারের কাছে হতে শুরু করে একদম সর্বনিম্ন স্তরে যারা আছেন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শিশু আইন বা শিশু ধর্ষণ যারাই করবে, যদি অপরাধ প্রমাণিত হয়, সর্বোচ্চ শাস্তি 3 থেকে 4 মাসের ভিতরে প্রয়োগ করার জন্য অনুরোধ থাকবে। এবং যেখানে শিশু ধর্ষণ হবে সেখানে আইন এবং অপরাধীকে সর্বোচ্চ সময়ের ভিতরে সাজা দেওয়া হলে আমার এই দেশ থেকে শিশু নির্যাতন অবশ্যই চলে যাবে। প্রিয় দর্শক, সবাই ভিডিওটিকে শেয়ার করার জন্য অনুরোধ করব।